السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وقال النبي صلى الله
নজলা। তোমাদের মত বেদাতি মানুষ আর দেখলাম না। তোমাদের মত বিদাতি করা কোথাও আর দেখলাম না। জীবন যদি যাই রে চলে তবু মাঝে হাব ছাড়ব না, পীর ছাড়ব না। তোমাদের মতো বিদাতি করা কোথাও আর দেখলাম না। তোমরা রাসূলের দুশমন খাঁটি, ইসলামকে করিলে মাটি। তোমরা রাসূলের দুশমন খাঁটি, ইসলামকে করিলে মাটি। তোমরা কিয়াম করো হাদিসে দেখলে না, কোরআন মানলে না। তোমাদের মতো বিদাতি মানুষ আর দেখলাম না। কিয়াম করা যদি সত্য হতো আবু বকর করে যেত। কিয়াম করা যদি সত্য হতো আবু বকর করে যেত। হাদিস লেখকরা হুকুম দিত, তারা কেন দিল না? তারা কি হাদিস জানত না? তোমাদের মতো বিদাতি করা কোথাও আর দেখলাম না। তোমরা রাসূলের কিবা মহব্বত করো, মিছে তোমরা দরুদ পড়ো। তোমরা রাসূলের কিবা মহব্বত করো, মিছে তোমরা দরুদ পড়ো। আসলে দরুদ পড়িতে তোমরা আজও শিখলে না, শিখিতে চেষ্টা করলে না। তোমাদের মতো বিদাতি মানুষ আর দেখলাম না। ঢোল বাজে না যদি ধর্ম হতো ইমাম বুখারী করে যেত। ঢোল বাজে না যদি ধর্ম হতো ইমাম বুখারী করে যেত। হাদিস লেখকরা হুকুম দিত, তারা কেন দিল না? তারা কি হাদিস জানত না? তোমাদের মতো বিদাতি মানুষ আর দেখলাম না। তোমরা বলো মহরম ভালো, মুর্শিয়া বাজনা জায়েজ হলো। তোমরা বলো মহরম ভালো, মুর্শিয়া বাজনা জায়েজ হলো। আবার বারেন্ডি খেয়ে না পাও
গাছ বাজনাই মস্ত হয়ে আসল মহরম ছেড়ে দিয়ে গান বাজনাই মস্ত হয়ে আবার মদ পান করে বলো তোমরা হায় হোসেনা কে হোসেনা তোমাদের মতো বিদাতি করা কোথাও আর দেখলাম না তোমরা তাজিয়া তৈরি করো নিশান খানা তুলে ধরো তোমরা তাজিয়া তৈরি করো নিশান খানা তুলে ধরো আবার গাছের ডালে লাগিলে পারে পয়সা ছাড়ো না হাদিসে দেখলে না কোরআন মানলে না মানুষ হলে না তোবা করলে না তোমাদের মতো বিদাতি মানুষ আর দেখলাম না তোমাদের মতো বিদাতি করা কোথাও আর দেখলাম না اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাননীয় ওলামায়ে কেরাম সামনে বসে থাকা আগোছালো শ্রোতা মণ্ডলী পর্দা নাসিন মা ও বোনেরা যাবতীয় প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ তাআলার দেওয়া তৌফিকে আমরা যারা ভাগ্যবান যারা আমরা পূর্ণ নেকির আশাবাদী তারা আমরা এই সভায় এখনো সংখ্যায় কম হলেও আমরা ভাগ্যবান যারা বসে আছি তাই একবার মন থেকে বলিনি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে অগণিত দরুদ কামিলা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমিন। জালসায় বা দ্বীনি সভায় যারা প্রধান বক্তা হন তাদের একটু বেহালি হয়, মানে এদেরকে শেষে দেওয়া হয় আর না হয় খাবার শুরু করা হয়, দুইয়ের মধ্যে এক হয়। তো তবু আমি বলবো ভাঙা মজলিস হলেও শেষ মজলিস হলেও আপনাদের মধ্যে আমার বক্তব্য শুনে যদি একজন পরিবর্তন হয়ে যায়, একজন যদি শিরক বিদআত ছেড়ে দিয়ে তৌহিদপন্থী হয়ে যান, একজন যদি পাপ ছেড়ে নেকি শুরু করেন, একজন বেনামাজি ব্যক্তি আজকে যদি নামাজি হয়ে যান, একজন বখিল আজকে যদি আপনি দানি হয়ে যান, আমি বলবো আমার বক্তব্য এবং এই সভাটা সাকসেসফুল ইনশাআল্লাহ। বেশি শ্রোতার প্রয়োজন নেই। বন্যা বুঝেন, প্লাবন বুঝেন,
যখন অত্যন্ত বৃষ্টি হয়, প্লাবন যখন হয়, বন্যা যখন হয়, ওই বন্যা ক্ষতি করে না লাভ করে? ক্ষতি করে। ধান পচে যায়, আলু পচে যায়, যেসব ফসলগুলো থাকে বন্যা হলে পচে যায়। কিন্তু প্রয়োজনীয় ফসলে, সবজিতে যে যতটুকু পানি দরকার, জল থাকা দরকার, অতটুকু আকাশ থেকে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। প্রয়োজনীয় বৃষ্টি হলে লাভ হয়, আর প্লাবন হলে, বন্যা হলে ফসলের ক্ষতি হয়। তো আমি বলবো, যারা প্রয়োজনে রয়েছেন যে কিছু বক্তব্য শুনবো আমরা, যাকে আমরা প্রধান বক্তা হিসেবে ডেকেছি, তার বক্তব্য শুনবো। আর আমারও ইচ্ছা আপনারা 5 জন বসে থাকবেন, বেঁচে থাকার দরকার নেই। অনেকেই কথাটা বলেন, শ্রোতা নাই, কটা শ্রোতা কি বলবো, কিন্তু আমি ওই বক্তা নই, আমি ওটা ভালোবাসি না। বেশি থাক আলহামদুলিল্লাহ, কম থাক ওটাও আলহামদুলিল্লাহ, তার চাইতে আলহামদুলিল্লাহ 5 জনের মধ্যে 1 জন হেদায়েত পেলেই যথেষ্ট, আর দরকার নেই। জালসাও সাকসেসফুল হয়ে যাবে, আমার বক্তব্য সাকসেসফুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি 29 পারা সূরা হাক্কা 19 থেকে 24 নম্বর ছোট্ট ছোট্ট 6টি আয়াত পাঠ করেছি। তারপরে পরে একটা বুখারী শরীফের হাদিসও পাঠ করেছি ইনশাআল্লাহুল আজিজ। এই ছোট্ট 6টি আয়াতকে সামনে রেখে এবং এই হাদিসটিকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমার আলোচ্য বিষয় হবে আমাদের শেষ চূড়ান্ত রেজাল্ট, মার্কশিট, সার্টিফিকেট নিয়ে কথা বলবো। এই 2 ফেব্রুয়ারি কিসের পরীক্ষা শুরু হয়েছিল? মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছিল, হয়নি? এই 2 ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, 1 মাস পার হয়ে গেল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল কত? 16 ফেব্রুয়ারি, ওটাও শেষ হয়ে গেছে। আর দুটোই ছিল শুক্রবার। আমি একটা কথা বলবো, আমি একটা আবেদন করব সরকারকে। আপনারা মাধ্যমিক পরীক্ষাটা শুরু করলেন, উচ্চ মাধ্যমিকটাও শুরু করলেন মাধ্যমিকে, এটা নিশ্চয়ই ইউটিউবে যাবে, গুগলে যাবে, ফেসবুকে যাবে। আশা রাখছি সরকারের যারা নেতা, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে একটা কথা বলবো, আমি আজকে আবেদন করব, সুযোগ যখন পেয়েছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই শুরু হলো শুক্রবার থেকে। এই দিনটা আপনারা ভবিষ্যতে আর কোনো করবেন না। যারা পরীক্ষা নেন বা নির্ণয় করেন, এমএলএ হোক, এমপি হোক, আর যেই আপনি হবেন হন না কেন, আর প্রিন্সিপালি হোক আর মুখ্যমন্ত্রী যেই হবেন হন না কেন, শুক্রবার পরীক্ষাটা শুরু করবেন না। মুসলিমদের একটা এই 1 সপ্তাহ দিনের মধ্যে, এটাকে বলা হয় সৈয়দুল আইয়াম। সপ্তাহের মধ্যে একটা হচ্ছে ঈদের দিন, এই দিনটা হচ্ছে সর্দার দিনের নেতা, এটাকে বলা হয় ইয়াউমুল জুমা। যেদিন মানুষ, মুসলিমরা বিশেষ করে এই দিন আল্লাহর কাছে জুমার সালাত আদায় করেন এবং বক্তব্য শোনেন, খুতবা দেন, সারা জীবনটা সন্ত্রাস থেকে বেঁচে থাকার, সন্ত্রাস থেকে মুক্ত হওয়ার জন্য বক্তব্য শোনেন, স্বর্গে যাওয়ার জন্য, জান্নাতের যাওয়ার জন্য বক্তব্য শোনেন, কুসংস্কার থেকে সংস্কারে আসার জন্য, সমস্যা থেকে সমাধানে আসার জন্য বক্তব্য শোনেন, সেই বক্তব্য শুনে উপকৃত হন। শুধু তাই নয়, এই দিনে, জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়টাতে দোয়া করলে ওই দোয়া বাতিল হয় না, প্রার্থনা করলে আল্লাহর কাছে ওই প্রার্থনা কবুল হয়, বাতিল হয় না। সেই দিনটা হচ্ছে ইয়াউমুল জুমা, সেই দিনটা হচ্ছে শুক্রবার দিন। এই পরীক্ষাটা যদি শনিবার হতো, এই পরীক্ষাটা শুরু যদি সোমবার হতো, তাহলে আমাদের ছাত্ররা, স্টুডেন্টরা এবং স্টুডেন্টের যারা গার্জেন, যারা পিতামা আছেন, তারা শুক্রবার আল্লাহর কাছে দোয়া করতেন, দোয়াটা কবুল হতো, ওই ছেলেরা ভালো পরীক্ষা দিত, দেশের পশ্চিমবাংলার, ভারতবর্ষের এরা রত্ন তৈরি হতো, এরা শিক্ষিত হতো, এরা মূর্খ থেকে বাঁচত আল্লাহর কাছে প্রার্থনা করে। এই জন্য সরকার কাছে আমি একটা অভিযোগ করছি না, আপনাদের কাছে আবেদন করছি,
করি ভবিষ্যতে যেন শুক্রবার দিন এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএড, এমএসএ যাই পরীক্ষা শুরু হবে, শুরুটা করবেন না শুক্রবার থেকে। আবার আগাম একটা খবর পেলাম, ফেসবুকে কোন এক ভাই দিয়েছেন, সামনেবারে মাধ্যমিকের পরীক্ষা হবে রমজান মাসে। এটাও কিন্তু ভুল হচ্ছে। যারা সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যারা উঁচু পদে আছেন, আমার আবেদন রইল আপনাদের কাছে, এই পরীক্ষার সময়টা একটু চেঞ্জ করবেন। আমাদের অমুসলিমরা যে দুর্গা পুজো করে, কালী পুজো করে, ওই দুর্গা পুজোর দিনে, কালী পুজোর দিনে যদি মাধ্যমিকের পরীক্ষা শুরু করা হয়, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু করা হয়, বিএ পরীক্ষা শুরু করা হয়, আশা রাখি আপনারা কষ্ট পাবেন। তো আমরা মুসলিম ভারতবর্ষ, আমরা ভারতকে ভালোবাসি, আমরা ভারতকে রক্ত দিয়েছি, ভারতকে স্বাধীনতার জন্য আমরা জান দিয়েছি। বহু সংখ্য আলেমরা এই ভারতকে স্বাধীন করার জন্য, ইংলিশ থেকে বিতাড়িত করার জন্য আমাদেরকে স্টিমরোলার চালাচ্ছিল, তাদেরকে বিতাড়িত করার জন্য হাজার হাজার আলেম এই ভারতবর্ষের জন্য জান দিয়েছে, এবং তারা টাকা দিয়েছে, এরা পয়সা দিয়েছে, এরা ভারতকে ভালোবাসে। আমার একটা আবেদন, অভিযোগ নয়, সরকারের বিরুদ্ধে অভিযোগ করা ঠিক নয়, ওর বিরুদ্ধে কথা বলা ঠিক নয়, আমি আবেদন করছি, ফেসবুকের কথাটা যদি সঠিক হয় তো আমি আপনাদেরকে বলবো, সরকারের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলবো, এই পরীক্ষা, মাধ্যমিকের পরীক্ষাটা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন চেঞ্জ করলে আমরা মুসলিম হিসাবে আমরা উপকৃত হতাম, এবং আপনাদের পক্ষে আমরা দোয়া করতাম আল্লাহর কাছে যে আপনাদেরকে সঠিক পথে চালান, আপনাদেরকে হেদায়েত দেন। এই দোয়া আপনাদের জন্য রইল। আগাম সামনে বছরে পরীক্ষাটা যেন রমজান মাসে মাধ্যমিকের না হয়। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে সঠিকটা বোঝার এবং সুমতি দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বিষয় রেজাল্ট, মার্কশিট, সার্টিফিকেট। এখন উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছে তারা অপেক্ষা করছেন যে আমার রেজাল্টটা কি হবে, আমার মার্কশিটটা কেমন হবে, আমার সার্টিফিকেটটা কেমন হবে। এই রেজাল্ট দেখার জন্য ওরা অপেক্ষা করছেন। এর পূর্বে যারা মাধ্যমিক দিয়েছেন 2 বছর আগে, 1 বছর আগে, 5 বছর আগে, 10 বছর আগে, আপনারাও অপেক্ষা করেছেন। যারা পাশ করেছেন তারা কিন্তু উৎফুল্ল মনে, খুশি মনে নিজের মার্কশিটটা, নিজের সার্টিফিকেটটা, বিশেষ করে যারা লেটার মার্কের নাম্বার নিয়ে যারা পাস করেছেন তারা খুশি হয়ে নিজের বাবাকে দেখিয়েছেন, নিজের মাকে দেখিয়েছেন, গার্লফ্রেন্ডকে দেখিয়েছেন, বয়ফ্রেন্ডকে দেখিয়েছেন, টিউশনি মাস্টারকে দেখিয়েছেন, কোচিং সেন্টারের মাস্টারকে দেখিয়েছেন, প্রিন্সিপালকে দেখিয়েছেন, হেডমাস্টারকে দেখিয়েছেন। কি খুশি করে আপনি সার্টিফিকেট, মার্কশিটটা দেখিয়েছেন যারা মাধ্যমিকে উন্নত মানের নাম্বার নিয়ে পাস করেছে। ঠিক চূড়ান্ত আমাদের শেষ পরীক্ষা একদিন হবে। এই 10 বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিন্তু পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষাতে পাস ফেল একদিন সার্টিফিকেট, মার্কশিট, রেজাল্ট দেয়া হবে কিয়ামতের মাঠে। পাপ পুণ্য লেখায় 10 বছর থেকে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাশশিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহর রাসূল বলছেন, যে কোনো বাচ্চা, হাড়ি মুড়ি বাচ্চা, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, চৌধুরী, যে বাড়িতে জন্মগ্রহণ করে প্রথম দিন, সেই দিন ও ইসলাম অপরে জন্মগ্রহণ করে 10 বছর পর্যন্ত মুসলিমের আন্ডারেই থাকে।